ধর্মনগর মহকুমা আনন্দবাজার এলাকায় পুলিশের গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছে এক বৃদ্ধ। এবং এই ধরনের অভিযোগ কিন্তু নতুন নয়, প্রতিনিয়তই অভিযোগ উঠে আসে যে বেপরোয়া গতিতে পুলিশের গাড়ি চলে, আর তাতেই প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ে সাধারণ মানুষজন। আবারও ধর্মনগর থেকে একই অভিযোগ উঠে এসেছে, পুলিশের গাড়ির ধাক্কায় আহত হয়েছে বাইসাইকেল চালক। ধর্মনগর মহকুমার তিলথই রোডের আনন্দবাজার এলাকায়, যেখানে আহত ব্যক্তির বয়স ৬৭ বছর। শুক্রবার রাতে তিলথই রোডে অন্ধকারে দাঁড়িয়ে থাকা একটি পুলিশের ভ্যান সজোরে ধাক্কা দিয়ে গুরুতর আহত হন রাজনগর কলোনির বাসিন্দা বাবুল দেবনাথ। দুর্ঘটনায় ওই বৃদ্ধের মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় সূত্রের খবর যে শুক্রবার রাতে আনন্দবাজার থেকে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন বাবুল দেবনাথ। সে সময় তিলথই রোডে অন্য একটি দুর্ঘটনায় তদন্ত চালাচ্ছিল পুলিশ কর্মীরা। অভিযোগ, রাস্তার উপর পুলিশের ভ্যানটি কোনো প্রকার পার্কিং লাইট বা সংকেত ছাড়াই ঘুটঘুটে অন্ধকারে দাঁড়িয়েছিল, আর সেই অন্ধকারে গাড়িটি দেখতে না পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাবু সজোরে ভ্যানটির পেছনে এসে ধাক্কা মারে, আর তাতেই গুরুতর আহত হন এই সাইকেল আরোহী। কি বলছেন দমকল কর্মীরা, শোনাবো। আনন্দবাজার থেকে তিলথই যাওয়ার রাস্তায় একজন লোক, বয়স্ক লোক, উনি বাইসাইকেল নিয়ে বাড়িতে যাচ্ছিলেন আর কি। আর একটা থামানো পুলিশের গাড়ি ছিল, ওই পুলিশের গাড়িটা উনি দেখতে পাননি, পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়ে যায়। সংঘর্ষের পরে ওনার মাথার মধ্যে একটু মাথাটা ফেটেছে। আমরা ওনাকে রেস্কিউ করে ধর্মনগর হাসপাতাল দিয়ে দিয়েছি। ওনার নাম বাবুল দেবনাথ, বয়স 67। ওনার বাসা আনন্দবাজারে। আপনারা শুনলেন, অর্থাৎ পুলিশের গাড়িতে এসে সজোরে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়েছেন এই বৃদ্ধা। তাকে সঙ্গে সঙ্গে দমকল কর্মীরা হাসপাতালে নিয়ে যায়, পরিবার পরিজনকে খবর দেওয়া হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।